আসসালামু আলাইকুম। রাকিব ট্রাভেলিং এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেনে সিলেট কুলাউড়া স্টেশনে চলে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বারবকুণ্ড জলপ্রপাতে। তো আজকে সুন্দর একটি ট্রাভেল ব্লগ হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং সিলেটের শ্রীমঙ্গলে সবচেয়ে সুন্দর জলপ্রপাতটি আজকে আপনাদের জন্য এক্সপ্লোর করব। ইনশাল্লাহ আমরা কুলাউড়া জংশনে অলরেডি চলে এসেছি দীর্ঘ ৮-৯ ঘন্টা জার্নিতে, এবং আমরা চাঁদের গাড়ি বা জিপ এই টাইপের একটি গাড়ি নিয়ে ফেলেছি, যেটিতে করে আজকে আমরা সম্পূর্ণ শ্রীমঙ্গল ট্রাভেল করব। সর্বপ্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কুলাউড়া থেকে সরাসরি বারবকুণ্ড জলপ্রপাত চলে যাব। তো আমরা যেতে যেতে ছোট একটি বিবরণ শুনে নেই বারবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে। শ্রীমঙ্গলের বারবকুণ্ড জলপ্রপাত একটি অবাক সৌন্দর্যের স্থান। এটি বাংলাদেশের সিলেট জেলায় শ্রীমঙ্গল উপজেলা অংশে অবস্থিত। এই নীল জলের প্রপাত বাংলাদেশ সবচেয়ে বড় জলপ্রপাতের মধ্যে অন্যতম। এটি একটি অভিন্নস্থায়ী পর্যটন স্পট এবং নেচার লাভারদের পর্যটন গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ লোকেশন। শ্রীমঙ্গল বারবকুণ্ড জলপ্রপাত হল নীলগিরি নামক পর্বতের পাদদেশে অবস্থিত। এই প্রাকৃতিক জলপ্রপাতটির উচ্চতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিতে অত্যন্ত সমৃদ্ধ। এখানে পাওয়া নীলগিরি পর্বতের আরতির নিচে প্রবাহিত জলের রূপে পরিণত হয়েছে এই অপূর্ব জলপ্রপাত। এই প্রাকৃতিক বিশাল জলপ্রপাতের পরিধি একদিকে উচ্চতা এবং অন্যদিকে নিচে প্রবাহিত জলের সংমিশ্রণে জন্য এটি একটি আকর্ষণীয় দৃশ্য প্রদর্শন করে। প্রবাহিত জলের ধারায় গতি এবং উচ্চতার সমন্বয়ে এই জলপ্রপাতটি আর্দ্রতা এবং মধুর শব্দের সাথে পরিপূর্ণ। আমরা যেতে যেতে ছোট সংক্ষিপ্ত একটি বিবরণ শুনলাম এবং আশা করি আপনাদের সামনে বারবকুণ্ডের সম্পূর্ণ ভিডিওটি এক্সপ্লোর হবে। আমরা চা বাগান এবং সুন্দর একটি রাস্তা ধরে বারবকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে আপনাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি মাধবকুণ্ড জলপ্রপাতে। এটি মূলত হচ্ছে শ্রীমঙ্গলের জায়গাটিতে। আমরা অলরেডি সেদিকেই যাচ্ছি, তবে আশা করছি খুব সুন্দর হবে জায়গাটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি মাধবকুণ্ড জলপ্রপাতে। দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি সেই দিকে, এবং এখানে আমি দাঁড়িয়ে অনেকগুলি শব্দ পাচ্ছি, পানির কলকল শব্দ পাচ্ছি। আসলে এই জায়গাটি এক্সট্রিমলি সুন্দর, মানে অসম্ভব রকম সুন্দর। তো আমরা একসাথে দেখবো ইনশাল্লাহ, ভিডিওটি দেখতে থাকুন। আমরা চলে এসেছি মৌলভীবাজারের বারবকুণ্ড জলপ্রপাতে। আমরা দেখতে দেখতে ভিতরে সেই বিশাল ঝর্ণাটি চোখের সামনে এক্সপ্লোর হয়ে গেল, এবং আমি বিস্মিত চোখে তাকিয়ে আছি প্রকৃতির সেই অপারক সৌন্দর্যের দিকে। তো এখানে যে জিনিসটি আমি সবচেয়ে বেশি আবির্ভূত হয়েছি, আমরা এসেছি এমন একটি টাইমে প্রচণ্ড চারপাশে বৃষ্টি পড়ছে এবং সিলেট এবং সুনামগঞ্জ মিলে সব দিকে বন্যা, এবং আমরা আসার 2 ঘন্টা আগে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন অসম্ভব বিশাল আকার নিয়ে পানির ঝর্ণা স্রোত দ্বারা বয়ে যাচ্ছে উত্তর দক্ষিণ দিকে।
এর চেয়ে সুন্দর অনুভূতি হয়তোবা আর কখনোই হতে পারে না। আপনি যখনই এখানে আসবেন, আপনি শুনতে পাচ্ছেন ঝর্ণার সেই কলকল শব্দ এবং সৌন্দর্যটি। তো এখানে অবশ্যই আসতে পারেন আপনারা, এবং জায়গাটি ফরেস্টের এগেইনস্টে এবং খুবই নিরাপদ এই জায়গাটি। দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে। সম্পূর্ণ জলপ্রপাতটি আমি এক্সপ্লোর করব। কি রে, এত কটকট করে হাসেন কেন মেয়েরা? ছাও। ও যেভাবে গাড়ি খুলে ফেলতেছে। এমন একটি ঝর্ণা দেখার পরে মন খুব আনচান করছিল এই ঠান্ডা শীতল জলে একটু গা ভিজিয়ে নেওয়ার জন্য। তো আমরা সবাই চিন্তা করলাম এখানে একটু গোসল সেরে নেওয়া যাক। যেহেতু আমরা চট্টগ্রাম থেকে আসার পরে গোসল করি নাই, আমরা এই শীতল জলে একটু গোসলের জন্য আমরা নামলাম। দেখতেই পাচ্ছেন আমি আমার বন্ধুরা সবাই মিলে খুব মজা করছি। আপনি বিশ্বাস করবেন না পানিগুলা কি পরিমাণ ঠান্ডা ছিল, এবং এখান থেকে আসলে ওঠার কোনো ইচ্ছাই আমার হচ্ছিল না। তো আমরা সবকিছু শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। একজন দেখছি গাছ কাটছে। আমি জিজ্ঞেস করলাম তাকে সে কি করছে। সে আমাকে বললো ভেতরে পান গাছ আছে, পান কালেকশন করবে। তো তারা হচ্ছে মূলত উপজাতি সম্প্রদায়ের মানুষ, এখানেই বসবাস করে। আমরা ঠান্ডা জলে যেহেতু শীতল হয়েছে শরীরটা, সেজন্য একটু চা খেয়ে নিচ্ছি একটি চায়ের দোকানে, এবং পরবর্তী গন্তব্যের জন্য আমরা রওনা দিয়েছি। আশা করছি আমরা এখন যাব দার্জিলিং টিলা এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানে, যেটি শ্রীমঙ্গলে অবস্থিত। আমরা কুলাউড়া থেকে জিপে করে সরাসরি 85 কিলোমিটার দূরে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করছি। এবং যেতে যেতে আমি আপনাদেরকে আমার আশপাশের চা বাগানটি একটু দেখাচ্ছি, এবং আমার বন্ধুরাও আছে পাশে যারা আমার ট্রাভেল মেট ছিল। আমার পাশেই দেখেন দুই পাশে অবারিত চা বাগান, আর মাঝখানে খুব ছিমছাম এবং সুন্দর পরিপাটি একটি রাস্তা। আপনি এখানে যদি ভ্রমণ না করেন তবে কখনোই এর অভিজ্ঞতা আপনি পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।